نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله مولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله السلام عليكم ورحمة الله محترم حضرات আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা এশা জামাতের পর তার কোরআনের মাহফিলে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। মাহতারাম হযরত, আজকে থেকে আমি আপনাদের সামনে ইমানের তাৎপর্য সম্পর্কে আলোচনা আবার শুরু করতেছি। একবার আলোচনা করছি আপনাদের সামনে, কিন্তু আমরা তো মানুষ ভুলে যাই, এই জন্য বারবার কি আলোচনা করতে হয়। তো ইনশাআল্লাহ আমি এবার প্রথম থেকে আলোচনা শুরু করতেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাই আল্লাহ শেষ পর্যন্ত আমার আল্লাহ তাআলা উপস্থিত পারেন। আমি যে সূরাটি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগের কসম খেয়ে বলতেছেন, সময়ের কসম খেয়ে বলতেছেন, আসরের কসম খেয়ে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি ধ্বংসের পথে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, কেবল ওই সমস্ত লোক ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যাদের ভিতরে চারটা গুণাবলী রয়েছে। এই চারটা গুণাবলীর ভিতরে প্রথম হচ্ছে যারা ইমানদার, আর যারা আমলে সালেহ করে, নেক কাজ করে, আর যারা একে অন্যকে সৎ কাজের উপদেশ দান করে, তাওয়াসি বিল হক, আর যারা একে অন্যকে সবর অর্জন করার প্রেরণা দান করে, তাওয়াসাউ বিস সবর। তো এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নাজাতের পথ কি, মুক্তির পথ কি, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন
যদি ব্যাখ্যা করতে চারটা বুঝে গেছেন আসলে দুইটা, একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে আমলে সালেহ। এটা কি? ইমান আর একটা আমলে সালেহ। কোরআন মাজিদ পড়লে আপনারা পাইবেন যে ইমানদার যারা এরা কোনো সময়ই পরাজিত হতে পারে না। মানে পরাজিত মানে এরা সব সময়ই মানে নিম্ন স্তরে থাকতে পারে না। এবারে মানে স্পিরিট এটাই মানুষকে উপরে নিয়ে আসে। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা শঙ্কিত হও না, চিন্তাগ্রস্ত হও না। ওয়ালা তাহিনু, তোমরা শঙ্কাবোধ করো না, সন্দেহ পোষণ করো না। আর ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও করো না। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে দুনিয়ার ভিতরে তোমরা শ্রেষ্ঠ হবে। দুনিয়ার ভিতরে তোমরা কি হবে? শ্রেষ্ঠ হবে। কিন্তু কন্ডিশন কি? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে কি বললাম আমরা? যে আমরা যদি মুমিন হইতে পারি এজ এ কওম, এজ এ নেশন, একজন দুজন কথা আল্লাহ বলতেছেন না। যদি সমাজের মেজরিটি মানুষ যদি আমরা সত্যিকার মুমিন হইতে পারি তাহলে কি হবে? আমরা বিজয়ী থাকবো, সমাজের ভিতরে আমরা সমুন্নত থাকবো, সমাজের শ্রেষ্ঠ থাকবো। এই আয়াতের পরিপ্রেক্ষিতে যদি আপনি আজকের দুনিয়া দিকে চোখ তাকান, আজকের মুসলমানরা আপনারা কি মনে করেন আমরা কি আজকে সমুন্নত? আজকে আমরা শ্রেষ্ঠ? হ্যাঁ, কি বলে আপনারা? আমরা সবাই বলেন না মুসলমানরা আজকে সমুন্নত না। মুসলমানরা একটা কুকুরে যেরকম তার মালিকের নির্দেশ দিলে পরে দৌড়িয়ে যায়, ঠিক এরকম কাফিরের কথায় এরা দৌড়িয়ে যেতেছে, চলতেছে। আপনি একটু পৃষ্ঠ উঠে দেখেন, দূরে যাওয়ার দরকার নেই। আমাদের আশপাশে পাকিস্তান, বাংলাদেশ আর যে সমস্ত প্রতি মুসলমান দেশ, সেগুলো অবস্থা দেখেন, এরা কিরকম দৌড়াইতেছে। কার কথায়? কাফিরের দুশ্মন, আল্লাহর দুশ্মন, মানবতার দুশ্মন, মুসলমানদের দুশ্মনদের কথায়। এই জন্য মুসলমান এদের জাতি পরাজিত। আজকে এরা নির্যাতিত, এরা আজকে হেয় প্রতিপন্ন। মুসলমান কথাটার ভিতরে কোনো সার্থকতা নাই। এর কারণটা কি বলেন? কোরআন মাজিদের এই আয়াতের পরিপ্রেক্ষিতে কারণটা পরিষ্কার তো, কি বলেন? কারণটা কি আপনারা বলতে পারলেন না? ইমানের দুর্বলতা। এখন ইমানের দুর্বলতাটা এটা দূর করতে হবে। দূর না করলে তো আমরা কি চাই এরকম থাকবো? আমরা চাই না। আমরা চাই আমাদের এই অবস্থা পরিবর্তন হোক। কিন্তু অবস্থার পরিবর্তন করতে হলে কি করতে হবে? ঈমানকে তাজা করতে হবে, ঈমানকে সমুন্নত করতে হবে। তো আল্লাহ বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা শ্রেষ্ঠ জাতি কিন্তু যদি তোমরা মুমিন হতে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আরেকটা সূরা আলে ইমরানে সেটা 193 আয়াতে আল্লাহ বলতেছেন যে আকলমন্দ কারা তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলতেছেন, পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলতেছেন যে সাহাবায়ে কেরামদের কথা। আল্লাহ বলতেছেন ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا। মুসলমানরা আকলমন্দ যারা, তারা হচ্ছে মুসলমান। আর মুসলমান তারা কি বলে? মুসলমানরা তারা বলে কথা রব্বানা ইন্নানা সামি'না, হে আল্লাহ আমরা একটা ডাক শুনেছি। কি শুনেছি আমরা? একটা ডাক, এটা দাওয়াত। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান, এ মুনাদি মানে এক আহ্বান, এক দাওয়াত আমি শুনেছি যে আমাদেরকে আহ্বান করা হয়েছে কি আন আমিনু, তোমরা ঈমান আনো, বিরব্বিকুম, তোমাদের প্রভুর প্রতি। আন আমিনু বিরব্বিকুম, তোমরা ঈমান আনো তোমাদের
প্রভুর প্রতি, মালিকের প্রতি ফাআমান্না, আর আমরা কি করেছি? ঈমান এনেছি। এই যে আয়াত করিমা, এই আয়াত করিমার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত ছিল, এটা ছিল ঈমানের দাওয়াত। সেখানে আয়াত কি বলতেছেন? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কিসের দাওয়াত ছিল? ঈমানের দাওয়াত। আপনি আপনার নিজের ভিতরে কোরআন তিলাওয়াতের জজবা, কোরআন বোঝার জজবা, দাওয়াতি কাজের জজবা, সাংগঠনিক কাজের জজবা, আল্লাহ দিনের প্রতি মানুষকে আহ্বান করার জজবাগুলো পাইবেন না যদি না আপনার মধ্যে আখিরাতের চিন্তা থাকে, আখিরাতের ফিকির থাকে। আখিরাতের চিন্তা যদি থাকে আপনার ভিতরে, তাহলে আপনি সব কিছুর ভিতরে মজা হইবেন, টেস্ট পাইবেন। মনে করবেন যে আমার এই যে সময়টা যেটা গেছে, এটাই আসার সময়, এটাই কাজে লাগছে, আজকে দিনের ভিতরে এটাই সময় কাজে লাগছে, এটাই সত্যিকার সময়। তো আল্লাহ বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতটা কিসের দাওয়াত? ঈমানের দাওয়াত। আচ্ছা, এবার আসুন, এই যে কথাটা আমরা বললাম যে ঈমানের দাওয়াতের কথা, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নাজাতের মুক্তির পথ হিসাবে দুটা জিনিস বলছে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমলে সালেহ। কোরআনের দিয়ে একটু ভিতরে ঢুকি আমরা। কোরআন হচ্ছে আমাদের ফাইনাল এবং সবচেয়ে সুপ্রিম অথরিটি। কোরআনে যে ফয়সালা দিবে এর উপরে কোনো ফয়সালা নাই, না আছে? নাই। তো আল্লাহ তাআলা সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সুসংবাদ দান করো। তুমি কি করো? সুসংবাদ দান করো ঈমানদার লোকদেরকে আর যারা নেক আমল করে তাদেরকে। কিসের সংবাদ? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে কি? জান্নাত, যে জান্নাতের পাদদেশে রয়েছে নহর। এক জায়গা। আর একটা সূরা ওয়াত-তিন 6 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিনা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলতেছে যে মানুষকে আল্লাহ তাআলা বড় সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছেন, এরপরে মানুষ নিচে নিজে আমলের কারণে সে নিচে পড়ে গেছে, আসফালা সাফিলিন। তবে এতে বাঁচি আছে কারা? যারা ঈমানদার, যারা আমল সালেহ করেছে। আর এদের জন্য আল্লাহ তাআলা এমন অফুরন্ত নিয়ামত রাখছেন আখিরাতে, যার কোনো সীমা নেই। গায়রু মামনুন, লাহুম আজরুন গায়রু মামনুন, মানে যার কোনো সীমা নাই, অসংখ্য নিয়ামত আল্লাহ রাখছেন, আজর রাখছেন। আরেক আয়াত সূরা কাহফে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা মেহমান হিসেবে থাকবে কোথায়? জান্নাতে। খালিদিনা ফিহা, আর এখানে টেম্পোরারি না, চিরস্থায়ী মেহমান হিসেবে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আর সেই জান্নাতে কোনো মানুষ প্রবেশ করার পরে বাইরের জন্য মোটেই চেষ্টা করবে না। এত সুন্দর, এত সুযোগ সুবিধা, এত শান্তিময় জায়গা, কিন্তু বাইরে চেষ্টা করবে না। লাস্টে আয়াত আমি 39 হচ্ছে আল্লাহ বলতেছেন, সূরা আল বাইয়িনার আয়াত নম্বর 7 আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, এরা হচ্ছে উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলতেছেন তা আল্লাহ সৃষ্টির ভিতরে হচ্ছে উত্তম সৃষ্টি, এরা সর্বোত্তম সৃষ্টি। আর আল্লাহ বলতেছেন এদের জন্য আমি কি রাখছি? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাত রাখছি। এই যে 4-5টি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম, সবটির ভিতরে আমি যে কথাটা বুঝাতে চাইছি, কয়েকটা আয়াত যে সেটা হচ্ছে এই যে আপনি আমি জান্নাতে যাইতে হলে 2 জিনিস দরকার। এক জিনিস কি? প্রথম ঈমান, আর 2 নম্বর আমলে সালেহ। এই 2 জিনিস দরকার। কিন্তু প্রথম কোনটা দরকার? ঈমান। ঈমান ছাড়া আমলে সালেহের কোনো মূল্য নেই। ঈমান ছাড়া আমলে সালেহের নেক আমলে কোনো মূল্য নেই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কসমকে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই যে ঈমান, এই ঈমান কাকে বলে? আজকে যদি আপনাকে আমাকে কেউ জিজ্ঞাসা করে ঈমান অর্থ কি, আমরা কথা বলতে পারবো। এটা আমার জানতে হবে তার শাব্দিক অর্থ কি, তার তো পারিভাষিক অর্থ কি। ঈমানের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ বোঝেন আপনার। পারিভাষিক হচ্ছে কি শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটা অর্থ। অনেক সময় আছে আরবিতে শব্দ এটার অর্থ, আর পারিভাষিক ইয়া শরীয়তে এটা আর অর্থ নির্ধারণ করেছে, যদিও তার আগেরটার সাথে মিল আছে। তো এটা এখন না জানলে বুঝতে পারবেন না ঈমান অর্থ কি। ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস, প্রত্যয়, কোনো জিনিসকে মেনে নেওয়া, সত্য বলে স্বীকার করা, এটা শাব্দিক অর্থ। আর তার পারিভাষিক অর্থ হচ্ছে এটা যে কোনো কথাকে দিল দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে ঘোষণা দেওয়া, আর কাজ দিয়ে প্রমাণ করা না হচ্ছে ঈমান। এখানে তিনটা আনা হয়েছে। একটা হচ্ছে কি দিল দিয়ে কি করা, বিশ্বাস করা, মুখ দিয়ে ঘোষণা দেওয়া, আর কাজ দিয়ে কি করা, এটা প্রমাণ দেওয়া। এই তিনটে কাজ যদি আপনার কাছে হয় তাহলে পুরা মুসলমান, পুরা মুমিন হয়ে গেলেন। এটাকে আরবিতে বলা হয়েছে আল ঈমানু মারিফাতুম বিল কলব। ঈমান হচ্ছে স্বীকার করা দিল দিয়া, ও কাউলুম বিল লিসান, আর মুখ দিয়ে ভাষা দিয়ে প্রকাশ করা, আর আমালুম বিল আরকান, আর আমল দিয়ে এটাকে প্রমাণিত করা। তাহলে কটা হইলো আমরা কেন? তিনটা। একটা হচ্ছে ইকরার বিল লিসান, তাসদীক বিল কলব, আর আমল বিল আরকান। এবার আসুন এই এক অর্থ, কিন্তু ওলামায়ে কেরাম এটা বিভিন্ন অর্থ করতে, তাহলে আমি বুঝতে পারি। আল্লাহ ক্ষেত্রে আল্লাহ তো মানে এটা অর্থ করা হয়েছে যে পারিভাষিক অর্থ করা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে আসছেন তার প্রতি মানার নাম হচ্ছে ঈমান। এটাও ঠিক আছে, কথা ঠিক তো, এক কথাই ঘুরে ফিরে এক কথা এটা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে আসছেন এগুলোর প্রতি, এগুলাকে মেনে নেওয়ার নাম কি? ঈমান। মনে রাখবেন, এর উল্টা করা, এর কোনো এতরাজ করা ঈমানের খেলাফ, তার মানে সে মুসলমান না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলেছেন ভালো কাজ, নেক কাজ। আপনি যদি বলেন এটা নেক কাজ না, এখন নামাজ পড়ে আর ধুসাইয়ে ফেলেন, মাথা থেকে দাগ 15টা ফেলাই দেন, কিন্তু আপনার ঈমান হয়নি। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে আসে তার প্রতি কি করতে হবে? আপনাকে ঈমান আনতে হবে। আর যাকে উলামায়ে কেরাম অর্থ করেছেন আরেক অর্থ, 2 নম্বর অর্থে শাব্দিক অর্থ বলেছেন আমানা। মানে আমানা থেকে ঈমান অর্থ হচ্ছে শান্তি, নিরাপত্তা। শান্তি, নিরাপত্তা মানে ঈমান এটা এমন এক জিনিস যেটাকে আপনি গ্রহণ করলে পরে আপনার নিজের ভিতরে শান্তি আসবে, সমাজের ভিতরে এটা নিরাপত্তা আসবে, এতে কোনো সন্দেহ নেই। আর তৃতীয় পর্যায়ে আরেক অর্থ করা হয়েছে, সেটা হচ্ছে যে ঈমান অর্থ হচ্ছে মেনে নেওয়া। ঈমান অর্থ কি? মেনে নেওয়া। আপনি ঈমান আনছেন তার মানে আপনি মেনে নিয়েছেন। ঈমান, আমরা ঈমানদার তার মানে কি আমরা মেনে নিয়েছি। কি মেনে নিয়েছি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে আসছেন তার সব কিছু আমরা কি করেছি? মেনে নিয়েছি। এটাকে বলা হয়েছে তাসদীকুম বিমা জাআ বিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে আসছেন এই সব কিছুকে আমরা কি করেছি? মেনে নিয়েছি। এই কথাটা কি আমাদের বুঝতে হবে, এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের একটা জিনিস নিয়ে আসেননি। ঈমানের একটা জিনিস নিয়ে আসেন, তিনি প্যাকেজ নিয়ে আসেন। ঈমানের কি নিয়ে আসেন? প্যাকেজ। আজকাল বুঝতে পারবে, বুঝতে কোনো অসুবিধা। আজকে সব কিছু প্যাকেজ, হজের প্যাকেজ, এই দোকানের প্যাকেজ, কিসের প্যাকেজ, কত কিছু প্যাকেজ আছে না? কিন্তু আমরা তো এগুলো সব কিছু বুঝি, কিন্তু ঈমানের প্যাকেজ কয়জনে বুঝি? চিন্তা করতে হবে এটা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসে ঈমানের প্যাকেজ নিয়ে আসে। এটা কি? এটা কয়টা? তো এটা আমাদের সমাজের ভিতরে প্রচলিত আছে। ইমানে মুফাসসালের মাধ্যমে আমরা পড়েছি ছোটবেলা, ইমানে মুফাসসালের ভিতরে কয়টা? 60টা। সবাই বলেন কয়টা? 60টা শিখেছি। কি বলেছি কেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত।
এর ভিতরে আমরা 7টা জিনিস, কয়টা জিনিস শিক্ষার্থী? 7টা। কিন্তু ওলামায়ে কেরাম আমরা বলতেছেন এই 7টা ব্যাখ্যা মানুষকে বুঝতে পারার জন্য। আসলে কয়টা? আসলে 5টা। আসলে 7টা না, আসলে 5টা। আর কেউ আরো বিরাগ করতে বলেছে 3টা মানে তাওহীদ, রিসালাত, আখিরাত। এটা আরো বড় অর্থে। আর জেনারেলি আমরা আলোচনা করি কয়টা? 5টা জিনিসের প্রতি আমরা কি করতে হবে? ঈমান আনতে হবে। সারতেছি কি আমরা? সারতেছি একটা হচ্ছে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীর যেটা, যে ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এটাই তো তাকদীর নাই। এটা আল্লাহর প্রতি ঈমানের অংশ। আল্লাহর প্রতি যদি আপনি ব্যবহার করতে ঈমান নিয়ে আসেন, তাহলে এটা তার অংশ যেটা। আর একটা মানে করতে বল বাসি বাদাল মউত, মরার পরে কি হওয়া? জিন্দা হওয়া। মানে কবরে যাওয়ার পর আপনি কি হবেন? একবার জিন্দা হবেন। এই জিন্দা হওয়াটা এটা আখিরাতের বিষয়ের অংশ। ক্লিয়ার হয়েছে আপনার সামনে? তো এই দুইটা আলাদা করার প্রয়োজন নেই। আপনি যখনই আখিরাত আলোচনা করবেন তখন যে পাইবেন ওর বাসি বাদাল মউত। আর যখনই আপনি আল্লাহ সম্পর্কে আলোচনা করবেন তার মধ্যে আপনি কি পাইবেন? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এটা পাইবেন আপনি। তাহলে আমরা কি পাইলাম? ঈমানের সাবজেক্ট কয়টা হইল? 5টা। মনে রাখবেন এগুলা। এই 5টা কি আমাদের জানতে হয়। এই 5টা একটা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বর ফেরেশতাদের প্রতি ঈমান। 3 নম্বর রাসূলের প্রতি ঈমান। 4 নম্বর আল্লাহর কিতাবের প্রতি ঈমান। 5 নম্বর আখিরাতের প্রতি ঈমান। কয়টা হইল? 5টা। এই 5টা আবার বলেন আমরা সবাই। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বর ফেরেশতাদের প্রতি ঈমান। 3 নম্বর রাসূলের প্রতি ঈমান। 4 নম্বর আল্লাহর কিতাবের প্রতি ঈমান ও কুতুবি। আর 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর মানে আখিরাতের দিবসের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এই 5টা হয়ে গেল। এবার এই যে 5টা, এটা হচ্ছে ঈমানের সাবজেক্ট, এটা হচ্ছে ঈমানের বিষয়বস্তু, এটা হচ্ছে ঈমানের প্যাকেজ। ক্লিয়ার হয়েছে আপনার সামনে? এইটা আপনি যত ভালোভাবে বুঝবেন, যত ভালোভাবে আপনি বিশ্বাস করবেন, আপনার ঈমান তত স্ট্রং হবে, তত বেশি ঈমানদার আপনি হবেন। এখন যেহেতু আমরা মুসলমানের জন্মগ্রহণ করেছি, তখন আমরা মনে করেন কোনো রকম কলমে তৈবা পড়লেই, কলমে শাহাদাত পড়লেই, আর ঈমান ফসল দেওয়ার পড়লেই তাহলে আর লাগে না। বুঝি না বুঝি, বোঝার তো দরকারই নেই। বুঝার কারবার তো আমরা এটা হাওলা করে দিই আলিমুল্লাহদেরকে। কারা হাওলা করছি? আলিমুল্লাহদেরকে। ওনাদের যা মনে হয় যা বুঝে আমরা বুঝবো, ঠিক আছে, আল্লাহ অতটা ঠিক করে দিই। আবার নিজের বুঝার, নিজের মগজ লাগাইয়া, নিজে লেখাপড়া করিয়া বুঝো, একটু চিন্তাই আমরা রাখছি না। এটা ওনাদের হাওলা করেছি। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? ঈমানের বিষয় কটা? 5টা। আচ্ছা, এখন এই 5টার ব্যাপারে আপনার মনে রাখতে হবে, সর্বপ্রথম হচ্ছে কি? আল্লাহর প্রতি ঈমান। তো ইসলামের বুনিয়াদ কিসের উপর? ঈমানের উপর। ইসলামের বুনিয়াদ হচ্ছে ঈমানের উপর। আর এই ঈমানের মধ্যে ঈমানের বুনিয়াদ হচ্ছে আল্লাহর উপর। ঈমানের আসল মূল হচ্ছে কার উপর ঈমান? আল্লাহর উপর ঈমান, এটা মূল। বাকি সবটি যতটা ঈমান আর সবটি শাখা প্রশাখা, সবটি কি শাখা প্রশাখা। আপনি আল্লাহকে মানেন, একথা বলার অর্থ হচ্ছে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে মানেন, আপনি আল্লাহর কিতাবকে মানেন, আল্লাহর ফেরেশতাকে মানেন, আপনি আখিরাতকে মানেন। তাহলে কি বলে? ঈমান বিল্লাহ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? আল্লাহর প্রতি ঈমান। এটাকে বলা হয়েছে ঈমান বিল্লাহ। এটা আরেক নাম কি? ঈমান বিল্লাহ। এটা আরেক নাম তাওহীদ। এটা আরেক নাম কি? এটা তাওহীদ। আচ্ছা, এবার আসুন, এখন আমাদের বুঝতে হবে এই যে আল্লাহর প্রতি ঈমান। আজকে আমি যে সময় আছে আমি জানি, আমি চেষ্টা করব আল্লাহর প্রতি ঈমানের মেজরিটি অংশ বিশ্বাস করে নিতে চাচ্ছি আজকে। বাকিগুলো তো পারা যাবে না, শুধু না এটা। তো আল্লাহর প্রতি ঈমানের 3টা অংশ। আল্লাহর প্রতি ঈমানকে বুঝতে হলে 3টা অংশ। এটা কয়টা অংশ? 3টা অংশ। একটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে তাওহীদ বিজাত। আল্লাহর জাতের ভিতরে তাওহীদ। যখন আমি ব্যাখ্যা করবো আপনারা বুঝতে পারবেন। এখন আমি মুখস্থ করে নেন। 1 নম্বর কি? তাওহীদ বিজাত, তাওহীদ ফি জাত, তাওহীদ ফি, পড়েন 3 বার পড়েন।
তাওহীদ ফিল জাত, আমি আগেই বলেছি এটা কোরআনের ক্লাস, এটা ওয়াজের মাহফিল না। এটা কি কোরআনের ক্লাস? এটা ওয়াজের মাহফিল, আমি বারবার বলতেছি এটা। হ্যাঁ, অন্য কথা এর চেয়ে বড় মাহফিল হইতে পারে না, এর চেয়ে বড় ওয়াজের মাহফিল আর হইতে পারে না। তো এটা হচ্ছে তাওহীদ ফিল জাত। 2 নম্বর হচ্ছে তাওহীদ ফিল সিফাত। 3 নম্বর তাওহীদ ফিল সিফাত, মানে আল্লাহ সিফাতের প্রতি ঈমান। আর 3 নম্বর হচ্ছে তাওহীদ ফিল হুকুক, আল্লাহর হক কি, অধিকার কি, এগুলোর প্রতি ঈমান। 3 নম্বর কি? তাওহীদ ফিল হুকুক, মানে আল্লাহর অধিকার সমূহের প্রতি ঈমান। তো আল্লাহর জাতের প্রতি ঈমান, আল্লাহর সিফাতের প্রতি ঈমান, আল্লাহর অধিকারের প্রতি ঈমান। কটা হইল এটা? 3টা। এই 3টা আপনাকে বুঝতে হবে। এই 3টা না বুঝলে আপনি ঈমান বোঝা হবে না। আপনি আন্তর্জাতিক যাই বলেন, আপনি ঈমানদার বলেন আর যা কিছু বলেন, তো কোনো অসুবিধা নেই, কিন্তু কাজ হবে না। আপনাকে ঈমানদার বলা যাবে না, ঈমান হবে না, আপনার ঈমান ত্রুটি পাওয়া যাবে। এই জন্য ওই 3 পর্যায়ে 3টা সাইড নিয়ে আপনাকে ঈমানকে বুঝতে হবে। 1 নম্বর কি? তাওহীদ ফিল জাত। 2 নম্বর তাওহীদ ফিল সিফাত। 3 নম্বর তাওহীদ ফিল হুকুক। মাশাআল্লাহ। এবার বুঝতে হলে এটার মধ্যে আরো সাইড হলো এটা, যে ঈমান যেটা, এটা 2টা সাইড। এটা হচ্ছে ইকরার বিল লিসান আর তাসদীক বিল কলব। মানে আপনার মুখ দিয়া ঘোষণা দিতে হবে, মুখ দিয়ে কি করতে হবে? কিছু নিতে হবে। এটা আপনাকে লোকে জানা দরকার আছে। আপনি যে মুসলমান হয়েছেন, আপনি যে পড়ছেন কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লোকে জানা দরকার আছে। লোকে যদি জানা জানে যে আপনি ঈমানদার, তাহলে তার মেয়ে আপনার সাথে বিবাহ দিবে না। মানে পিতা মারা গেলে তার সম্পত্তি আপনি পাবেন না। এগুলা পাইতে হইলে দুনিয়াতে সমাজে, মুসলমান সমাজ চলতে কি দরকার? আপনার মুখ দিয়ে ঘোষণা দিতে হবে, ইকরার বিল লিসান। এটার নাম কি? আরবিতে কি বলে এটাকে? বলেন আপনারা, ইকরার বিল লিসান। ইকরার বিল লিসান। আমরা তো ইংলিশ অনেক শব্দ, অনেক ইংলিশ জানে, অনেক শব্দ জানে। এই জন্য আরবি জানতে হইলেও, মুসলমান হইতে হইলেও কিছু আরবি জানা লাগবে। পুরা না হইলেও কিছু কিছু শব্দ না হলে তো হবে না এটা। আচ্ছা, 1 নম্বর, এটা দুনিয়ার জন্য প্রয়োজন। আরেকটা দরকার আছে, আর কন্ডিশন আছে 2টা। এটা হচ্ছে কি, যে দিল দিয়ে বিশ্বাস করতে হবে। তো দিল দিয়ে বিশ্বাস করা যেটা, এটা আপনি দুনিয়া মানুষে বুঝতে পারবেন, জানতে পারবেন আর কি। আপনি দিল দিয়ে বিশ্বাস করছেন কি না করছেন, এটা তো কে বলবে না, জানেন? এটা দরকার কি জন্য? আখিরাতের জন্য। আখিরাতের জন্য আপনি যদি আখিরাতে জান্নাত পেতে হয়, তাহলে আপনাকে দিল দিয়ে বিশ্বাস করতে হবে। দিল দিয়ে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, আখিরাতে সবকে বিশ্বাস করতে হবে। তাহলে আমরা কি পেলাম? ইমানের 2টা অংশ, একটা হচ্ছে ইকরার বিল লিসান, আর একটা হচ্ছে তাসদীক বিল কলব। দুনিয়ার জন্য কি দরকার? ইমানের ঘোষণা দরকার। আর আখিরাতের জন্য কি দরকার? দিল দিয়ে বিশ্বাস দরকার। আখিরাতে যদি দিলে বিশ্বাস না থাকে, তাহলে দুনিয়ার টোকামি কোনো কাজে লাগবে না, দুনিয়ার এই বন্ডামিতে কোনো কাজে লাগবে না এগুলা। এরপর আসুন, এখন আমরা আলোচনা করছিলাম তাওহীদ ফিল জাত। তাওহীদের কয়টা পড়ে? 3টা। তাওহীদ ফিল জাত, তাওহীদ ফিল সিফাত আর তাওহীদ ফিল হুকুক। এবার আসুন প্রথম তাওহীদ ফিল জাত। আলহামদুলিল্লাহ, তাওহীদ ফিল জাত সম্পর্কে মুসলমান জাতি, আমি মনে করি এটা শতকরা 100% উত্তীর্ণ। এর ভিতরে মুসলমানদের কোনো গলতি আমার জানা মতো নাই। তাওহীদ ফিল জাত বলতে কি বোঝায়? যে আল্লাহ অনন্তকাল থেকে আল্লাহ তাআলা আছেন এবং থাকবেন। আল্লাহ তাআলা কেউ সৃষ্টি করে নাই, আল্লাহর কোনো মাতা পিতা নাই, আল্লাহর কোনো সন্তান আদি নাই। সব মুসলমান স্বীকার করে কিনা? যেটা আমরা শিখছি কুল হুয়াল্লাহর ভিতরে, সূরা ইখলাসের ভিতরে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরা, এই সূরাকে বলা হয়েছে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। কি বলা হয়েছে? এটা কোরআন শরীফের 3 ভাগের 1 অংশ। এর কারণ হচ্ছে এটা, আজ এটা আল্লাহর পরিচয় পেশ করা হয়েছে। ওই যে তাওহীদ, রিসালাত, আখিরাত যে ব্যাপক আকারে বলা হয়েছে, এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে। কুল, হে নবী তুই বলে দাও, হুয়াল্লাহু আহাদ,
আল্লাহ এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষি না। আল্লাহ কারো মুখাপেক্ষি না। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, এটা কিচ্ছু আল্লাহর কোনো প্রয়োজন নাই। অসংখ্য জগৎ আল্লাহর ইবাদত করতেছে, সুতরাং আপনার ইবাদতের আর নামাজের আল্লাহ কোনো মুখাপেক্ষি না। আপনি যদি গুসা করে রাগ করে নামাজ না পড়েন, আল্লাহর কোনো ক্ষতি হবে না। মনে করবেন না যে আল্লাহর কোনো ক্ষতি হবে, ক্ষতি হবে না। আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো পিতাও নাই আর আল্লাহর কোনো সন্তানাদিও নাই। আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, আর আল্লাহর গ্রহ থেকে কেউ জন্মগ্রহণ করে নাই। আর এর পরের কথা রহি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমান কেউ নেই। আল্লাহর সমান কেউ আছে? কেউ নেই। যদি এটা বলেন আল্লাহর সমান কেউ আছে, তাহলে কেউ এটা কি গুনাহ হবে? শিরক গুনাহ হবে, শিরক হয়ে যাবে এটা। আচ্ছা, এখন আসুন এই যে পর্যায়টা মুসলমানদের, আলহামদুলিল্লাহ কেউ এটা বলে না যে আল্লাহ সন্তান দিয়েছে, বলে কেউ না। কেউ এটা বলে না যে আল্লাহ কারো সন্তান, এটাও বলে না। কেউ এটা বলে না যে আল্লাহ মারা যাবেন, এটাও বলে না। এই পর্যায়ে আল্লাহ মেহরবানিটা মুসলমানরা পাক পরিষ্কার। কিন্তু অন্যান্য যে জাতি আছে, আপনারা দেখেন, আমরা যেভাবে আহলে কিতাব মানে আমরা একটা কিতাবের বিশ্বাস করি, এরকম আরো কিছু লোক আছে কিতাবধারী, এরা হচ্ছে খ্রিস্টান, এরা হচ্ছে ইহুদি, এদের কি বলা হয়? আহলে কিতাব বলা হয়। এরাও দেখেন তার কিতাব বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, কিন্তু এদের ভিতরে গন্ডগোল কি? যারা শিরকের ভিতরে লিপ্ত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলতেছেন সূরা আত-তাওবা ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ, ইহুদিরা হযরত উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঘোষণা দিয়েছে আল্লাহর ছেলে। উযাইর রাদিয়াল্লাহু আনহু কি বলেছে? এটা আল্লাহর ছেলে বলেছে। কারা? ইহুদিরা। আর ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলেছে কি ঈসা আলাইহিস সালাম আল্লাহর কি সন্তান। বলছে কিনা এটা? হ্যাঁ, আচ্ছা। আল্লাহ বলতে যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এগুলো সব তাদের মুখের কথা, এগুলো কোনো সত্যতা নাই, বাস্তবে এটা প্রমাণিত না, এটা ফুজুল কথা। এটা কোরআন আরেক সূরা আলে ইমরান আল মায়েদার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা কুফরি করেছে তারা বলে যে আল্লাহ তিনজনের ভিতরে একজন। তারা বলে আল্লাহ তাআলা, আল্লাহ কয়জন? তিনজনের ভিতরে একজন আল্লাহ, আরেকজন হচ্ছে ঈসা, আরেকজন হচ্ছে স্পিরিট জিব্রাইলকে তারা বলে। এনিওয়ে এক আল্লাহকে মানে না, তারা কয়জনকে মানে? তিনজনকে মানে। আল্লাহ বলতেছেন যে ওমা মিন ইলাহান ইল্লা ইলাহু ওয়াহিদ, খবরদার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তিনি ইলাহুন ওয়াহিদ, তিনি একমাত্র আল্লাহ। আচ্ছা, কোরআন শরীফের ভিতরে এই কথাটা বারবার মুসলমানদের ভিতরে গাড়ি দেওয়ার জন্য, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান হবে এদের গাড়ি দেওয়ার জন্য কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বারবার অসংখ্য আয়াতে বলেছেন। সূরা আল আনআমের ১০১ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবা, এই আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর যে আল্লাহ তাআলার কোনো বিবি নাই, সে আল্লাহ তাআলার সন্তান হবে কিরকম? আল্লাহ যুক্তি দেখাচ্ছেন যে আল্লাহ তাআলার বিবি হইতে তো কি লাগে? বিবাহ লাগে, সন্তান বিবি লাগে। তো আল্লাহ তো কোনো বিবি নাই, এটা কেউ বলে না, না খ্রিস্টানরা বলে, না ইহুদিরা, কেউ এটা বলে না যে আল্লাহ বিবি আছে, এটা কেউ বলে না। তা আল্লাহ যদি বিবি না থাকে তাহলে কিভাবে সন্তান হবে? এটা যুক্তির কথা, এটা অসম্ভব কথা। আর এদিকে সূরা আম্বিয়া আল্লাহ বলতেছেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা সুবহানাহু ওয়াল ইবাদু মুকরামুন, ওরা বলে যে রহমানের সন্তান আছে। ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, ওরা বলে রহমানের কি আছে? সন্তান আছে, ছেলে আছে। আল্লাহ বাল সুবহানা, কিন্তু আল্লাহ তাআলা পাক এবং পবিত্র। আল্লাহ কোনো মানে এই সমস্ত কথাবার্তা থেকে পাক পবিত্র, মানে আল্লাহ কোনো সন্তান নাই। যাদেরকে তারা সন্তানাই বলতেছে, কোন দিকে ইশারা করতেছে? ফেরেশতাদের প্রতি। আল্লাহ বলতেছেন বাল ইবাদু মুকরামুন, এই ফেরেশতারা হচ্ছে আল্লাহর সম্মানিত বান্দা। এরা কি আল্লাহর এরা বান্দা? এটা আল্লাহর সম্মানিত বান্দা এরা। আর এদিকে সূরা মারিয়ামে আল্লাহ বলতেছেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, লোকেরা বলে যে রহমানের ছেলে আছে।
লাকাদ জিতুম শাইআন নিদ্দা, এই যে কথা তারা রচনা করেছে এটা সম্পূর্ণ বেহুদা কথা। কে বলতেছেন এটা? আল্লাহ বলছেন। আল্লাহ বলতেছেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। এমন কথা তারা বলতেছে যে কথা শুনিয়া আপনার জমিন আসমান ফেটে যাওয়ার এবং জমিন দ্বিখণ্ডিত হওয়ার এবং পাহাড়গুলা উড়ে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে। মানে আমার অবস্থা করা বলতেছে, মানে এমন বিষাক্ত এবং মানে অমূলক কথা তারা বলতেছে। এটা আন্দাউলির রহমানি ওয়ালাদা, কেউ কথা যে তারা বলতেছে যে রহমানের কি আছে, ছেলে আছে, সন্তানাদি আছে। আল্লাহ বলতেছেন وقالوا اتخذ الرحمن ولدا وما ينبغي للرحمن ان يتخذ ولدا। আল্লাহর কোনো সন্তানাদির প্রয়োজন নেই। আল্লাহ সন্তানাদির কোনো প্রয়োজন নাই। সন্তানাদির প্রয়োজন আছে তার যার মৃত্যু আছে। আল্লাহর মৃত্যু আছে? হ্যাঁ, আল্লাহর কোনো মৃত্যু আছে? নাই। সুতরাং আল্লাহ যখন মৃত্যু নাই তো সন্তানাদের কি প্রয়োজন? কারণ নাম নেওয়ার জন্য সন্তানাদি দরকার। এখন মারা গেল তার সন্তানাদি নাই বলে কেন বলে না যে মারা গেল কেউ নাম নেবে না। আচ্ছা, আরেক সূরা বনি ইসরাঈলের 111 নম্বর আয়াত, লাস্ট আয়াত, আল্লাহ বলতেছেন وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। হে নবী, জানাইয়ে দাও, তুমি কি জানাইয়ে দাও, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যে আল্লাহ লাম ইয়াত্তাখিদ ওয়ালাদা, যে আল্লাহ কোনো ছেলে নেই, যে আল্লাহর কোনো ছেলে সন্তান নাই। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ তাআলা যে পরিচালনা করতেছেন এর ভিতরে কেউ শরীক নেই। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, আর আল্লাহ কোনো দুর্বল না, যার সাহায্যকারী দরকার। ওয়াকাব্বিরহু তাকবীরা, তোমার সুতরাং আল্লাহর বড়ত্ব বয়ান করো, আল্লাহ শ্রেষ্ঠত্ব বয়ান করো, বয়ান করার মতো করে। এই কয়েকটা পয়েন্টের মাধ্যমে বিচার করতে বলতেছিলাম, এটা আপনারা যে বুঝতেছেন যে আল্লাহ এই পর্যায়ে আল্লাহ জাত যে তাওহীদ জাতের ভিতরে আলহামদুলিল্লাহ মুসলমানরা পাক্কা, মুসলমানদের ভিতরে কোনো গন্ডগোল নেই আমার যাওয়ার স্টার্টের মতো। এরপরে আসুন 2 নম্বর কি, তাওহীদ ফিস সিফাত। তাওহীদ ফিস সিফাত, এই তাওহীদ ফিস সিফাত যেটা, এ সম্পর্কে আপনারা বুঝতে হবে এটা এর অর্থ কি। আল্লাহ তাআলার সিফাতি নাম আছে কতটা? 99টা, হাদিসের ভিত্তিতে 99টা। হুজুরে বলছে হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস, বুখারীতেও আছে, বুখারী মুসলিম দুইটা হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন ইন্না লিল্লাহি 79 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা, যে আল্লাহ তাআলার 99টি নাম। কয়টি নাম? মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই 99টা নামকে স্মরণ করবে, হেফাজত করবে, বিশ্বাস করবে, সেই জান্নাতে প্রবেশ করবে। এখন সুবহানাল্লাহ তো আপনারা সবাই বললেন, মাশাআল্লাহ, সুন্দর কথা, এটা আলহামদুলিল্লাহ, সব ঠিক আছে। আর যেগুলা জানবে না, বুঝবে না, মানবে না, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। সে কোথায় যাবে? এটা জাহান্নামে যাবে। এখন এই যে আল্লাহ 99টা নামের অর্থ, নাম আর অর্থ জানা মানা, না জানলে মানে কোনো লাভ আসেনি। আমরা তো মুশকিল হয়েছে, আমরা না জানিয়ে মানলিছি, ওরা আমল করি না, কি জন্য না জানিয়ে আল্লাহ কি করছি মানে বলেছি। তা আমি মানুষকে বুঝাইবার জন্য, আল্লাহর এই সিফাতি নামগুলোকে বুঝাইবার জন্য সাধারণত আমি যে ব্যবহার করি, যে শব্দটা ব্যবহার করি, সেটা হচ্ছে এগুলো হচ্ছে আল্লাহর ডিগ্রি, এগুলো কি আল্লাহর কোয়ালিফিকেশন। ডিফারেন্স আছে আপনার আমার কোয়ালিফিকেশন, আল্লাহর কোয়ালিফিকেশন মধ্যে, যে আল্লাহ আপনার আমার যত কোয়ালিফিকেশন, এটা ডাক্তারি হোক আর মৌলানা সাহেবগিরি হোক আর আপনার ইঞ্জিনিয়ারিং হোক আর যা কিছু হোক, সব অর্জন করা, সবটা কি অর্জন করা, পরিশ্রম করিয়া পড়িয়া শিখিয়া আমরা অর্জন করেছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা অর্জন করেন না, বরং আল্লাহ শব্দের ভিতরে এগুলো রয়েছে, এটা ডিফারেন্স। আচ্ছা, এখন আল্লাহর এই যে কোয়ালিটি ডিগ্রি কতটা আমি বললাম? 99টা। আচ্ছা, আমি আলোচনা করি, একটা মানুষের মনে 1st ডিগ্রি আছে। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না চিনছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে আপনি ভালো ব্যবহার করতে পারবেন না, সঠিক ব্যবহার করতে পারবেন না। না পারবেন? পারবেন না, চিনতে হবে আপনাকে।
আর আল্লাহকে চিনতে হইলে আপনার 99টি ডিগ্রি জানতে হবে। যেমন মনে করুন একজন লোক আসছে যে ব্যক্তি, সে মনে করেন হাফিজ সাহেব, একজন মানুষের তার 5টা ডিগ্রি আছে। কয়টা ডিগ্রি আছে? 5টা। একটা হচ্ছে হাফিজ, সে আপনি শুনলেন, পরিচয় করে দিলেন হাফিজ সাহেব, হাফিজে কোরআন, খতমে পড়াইতে পারেন, সারা কোরআন মুখস্থ হবে, আপনার ওনার প্রতি রেসপেক্ট আসবে কিনা? যে আপনি আমি 1 ফেরা জানি না, 2 ফেরা জানি না, 2 সুরাই মনোনয়ন করতে নাই, প্রথমকে ফারিস 11 সুরা ফাতিহা থেকে নাচ পর্যন্ত কত সুরা দেন, আলহামদুলিল্লাহ। এবার যেন কেন হাফিজ না, মানে মৌলানাও, বুখারী পর্যন্ত পড়ছে, মুসলিম শরীফ পড়ছে, তো আপনার রেসপেক্ট বাড়বে না কমবে? বলে বাড়বে। আচ্ছা, এরপরে যে এত শেষ না, উনি সাথে সাথে ডাক্তারও, হোমিওপ্যাথি ডাক্তার না, ডাক্তারও এখানে MBBS ডাক্তার, তো কি অবস্থা হবে? বাপরে, মানুষটা কি হাসান না, এটা সন্দেহ ডাক্তার তো কিনা, এটা সম্ভব নেই, এটা মানুষ সম্ভব। এখন হাফিজ হইতে পারে না সারাদিন ডিগ্রিতে। হাফিজ পড়াতে যারা যায়, 100 জন যদি যায়, তার ভিতরে 20 জন হাফিজ হয়, আর 80% ফেল। এখন এই বছর হাফিজ হয়ে গেল মৌলানা, আবার বলতেছে MBBS ডাক্তার। হ্যাঁ, তো সন্দেহের কথা। আচ্ছা, বলে না ডাক্তার শেষ না, ব্যারিস্টারও। আল্লাহু আকবার। এখন তো সন্দেহ, এটা জিন্নাত মনে হয়। এটা ছাড়া তো এত ডিগ্রি তো শুনে নেই আপনি। এরও যদি শেষ হয়েছে না, তার একটা হাতে বলে কি ইঞ্জিনিয়ারও। এখন অবস্থা আছে কিছু, আপনার এখন অবস্থা আছে, আপনি পুরা সারেন্ডার, তার সামনে কি বাবা বেটা দেখতে, এটা বলবেন আপনি? এটা 5টা ডিগ্রি আলোচনা করলাম। কটা ডিগ্রি আলোচনা করলাম? 5টা। কিন্তু আল্লাহ পাকের কতটা? 99 ডিগ্রি।